ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় হ্রদ। আমরা চলে এসেছি সিপাহীজলাতে। এটা হলো ত্রিপুরার সিপাহীজলা অভয়ারণ্য। এসে এই বাজারে এসে দুই দিক ভাগ হয়ে গেছে। এদিকটা যাচ্ছে আপনার উদয়পুর। কত করে কলা? তো মন্দিরের দিকে যাচ্ছি আমরা, গিয়ে আপনাদের দেখাবো মন্দিরের ভিতরকার দৃশ্য। 1964 সালে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে আনছিল, এখানে সোনামুড়া রাখছিল। দেখুন গোপাল মাথায় নিয়ে। জয় জগন্নাথ। আজকে আপনাদের দেখাবো শুধু ত্রিপুরা রাজ্য নয়, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রথ মেলাঘরের সেই বিখ্যাত রথের ভিডিও। আর বাংলাদেশ থেকে আনা হয়েছিল জগবন্ধু বলভদ্র ও সুভদ্রার এই বিগ্রহ। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি বাপন আর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি এগোতে চাই। তাই যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এমন আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখতে। আর ত্রিপুরার ছেলে হিসাবে এবং বাঙালি ছেলে হিসাবে অবশ্যই আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি, আরও পেতে চাই। আর জগন্নাথ মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করি যে মহাপ্রভু আমার দর্শক বন্ধুদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো, আর যারা আমার ভিডিও পছন্দ করে না ওদেরকেও তুমি ভালো রেখো। তো চলুন দেখাচ্ছি আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? তো আজকে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় রথ মেলাঘর রথযাত্রায়। তো আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। তো আপনাদের যাওয়ার সময় আপনাদের দেখাবো আমরা কি করে যাচ্ছি মেলাঘর ত্রিপুরার সবচেয়ে বড় রথে। তো আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা বেরিয়ে সবকিছু দেখাতে দেখাতে আমরা যাব। আর পিউ রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি, আমরা বেরিয়ে যাব। এখন বাজে সকাল 10টা। আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমরা বাইকে যেতে মেলাঘর। তো আমরা রওনা দেব এখন। তো আপনাদের দেখাবো ত্রিপুরার সবচেয়ে বড় রথের অপরূপ দৃশ্য। আপনারা সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্টে জানাবেন আপনারা আর কি কি জায়গা বা কোথায় কোথায় ত্রিপুরার যেতে চান বা দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, দেখাবো ত্রিপুরার সবচেয়ে বড় রথ মেলাঘরের রথ। তো চলে আসলাম সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশালগড় চলে আসলাম। আমরা আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট। তো আগরতলা থেকে বিশালগড় চলে আসলাম। এই দেখুন এখানে দেখা যাচ্ছে। তো আমরা বাইকে তো আর কিছুক্ষণের মধ্যে চলে যাব মেলাঘর সে রথযাত্রায়, রথ দেখতে। তো মোটামুটি আগরতলা থেকে 20 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে বাইকে এখন চলে এসেছি। এই দেখা যাচ্ছে সিপাহীজলা। আমরা চলে এসেছি সিপাহীজলাতে। এটা হলো ত্রিপুরার সিপাহীজলা অভয়ারণ্য। আগরতলা থেকে মোটামুটি 20 কিলোমিটার আমরা চলে এসেছি বাইকে। তো এখন আরও মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার আমরা মেলাঘর যাব। এই হলো সিপাহীজলা অভয়ারণ্য। আগরতলা শহর থেকে মোটামুটি 20 কিলোমিটার পথ এখানে। তো আপনাদের আবার আরেকটু পরে আবার সামনে গিয়ে দেখাবো আবার কোন জায়গায় যাচ্ছি। তো সঙ্গে থাকবেন অবশ্যই সবাই। তো আগরতলা থেকে 25 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি বিশ্রামগঞ্জ বাজারে। তো আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট আর এটা পড়ে গেছে আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো আমরা 25 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি বিশ্রামগঞ্জ বাজারে। আর আপনাদের দেখাবো, দেখুন এই দিকটায় এসে এই বাজারে এসে দুই দিক ভাগ হয়ে গেছে। এদিকটা যাচ্ছে আপনার উদয়পুর
আর এদিকটা হচ্ছে আপনার সোনামুড়া মেলাঘর, আমরা যেখানে যাব রথে। দু ভাগ হয়ে গেছে এখান থেকে। আর উদয়পুর আপনার 19 কিলোমিটার, আর সোনামুড়া এবং মেলাঘর এখান থেকে আরও 26 কিলোমিটার। তো আমরা যাচ্ছি। আর বিশ্রামঞ্চ বাজারে যে পাহাড়িরার যে বাজার, এটা বসে বাঁশকুড়ুল থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, মানে পাহাড়ি যে জিনিসগুলো এগুলো পাওয়া যায়। তো আবার দেখা হবে একদম মেলাঘর গিয়ে। তো যাচ্ছি। এই দিকটা যাচ্ছে উদয়পুর, মানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে। আর এই বিশ্রামগঞ্জ বাজার পাহাড়ি এবং বাঙালিদের সম্মিলিত বাজার। এইখানে আপনারা পেয়ে যাবেন জুমের বিভিন্ন সবজি, যেমন বাঁশকুড়ুল এবং আরও অনেক রকমারি সবজি এবং বিভিন্ন খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এই বাজারে। এই বাজারে মিজোরাম থেকেও বিভিন্ন সামগ্রী আসে। বাস, তারপর আর কি, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা মেলাঘর কাছাকাছি চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব মেলাঘরের এই রথযাত্রায়। পৌঁছে গেলাম মেলাঘরে। এই দেখুন বাঁদিকে সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়েছে সিএনজি নেওয়ার জন্য। আর এখানে সামনে দেখা যাচ্ছে মেলাঘর পেট্রোল পাম্প। আর বাঁদিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এইটা হলো উদয়পুর যাওয়ার রাস্তা। মেলাঘর থেকে এই রোডেও আপনারা উদয়পুর যেতে পারবেন, মানে উদয়পুর আমাদের বিখ্যাত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এই রাস্তা দিয়ে যেতে পারবেন। দেখা যাচ্ছে এই হলো জগন্নাথ বাড়ি। আর দেখুন, এই দেখুন রথ দেখা যাচ্ছে, এই যে রথের চূড়াটা দেখা যাচ্ছে। আমরা এখানেই যাব। এই দেখুন কি সুন্দর এলাকা। দেখুন, এটা হলো মেলাঘর জগন্নাথ বাড়ির রথ, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি, এখানে গিয়ে দেখাবো আপনাদের। আমরা যাচ্ছি রথে, আর এই দিকটাই আমরা এখন যাব। রথটা দেখা যাচ্ছে তো আপনাদের সামনে। আর কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় রথ, মেলাঘরের রথের দৃশ্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর আজকে প্রচণ্ড গরম বন্ধুরা। আর রথের দিন তো গরম, রোদ্রে থাকি, আবার বৃষ্টিও হওয়ার সম্ভাবনা আছে, মেঘ আছে আকাশে। প্রচণ্ড গরম, হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না। অনেক দূর হেঁটে যেতে হচ্ছে। আমাদের বাইক রেখে দিয়েছি আমার শ্বশুর বাড়িতে। বাইক রেখে এখন আমরা হেঁটে যাচ্ছি জগন্নাথ দেবের রথে। জয় জগন্নাথ। দেখুন কি করে হেঁটে যাচ্ছি আমরা এই পথ দিয়ে, শর্টকাট রাস্তা। এই দেখুন, এই পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি জগন্নাথ রথের দর্শনে, জগন্নাথ বাড়িতে।
আর এটা হলো স্কুল, স্কুল তো না? আচ্ছা, বয়েজ স্কুল। এটা শর্টকাট রাস্তা, যার জন্য আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। মেন রোড দিয়েও যাওয়া যায়, আপনারা যেতে পারবেন। মেন রোডে অনেক রাস্তা আছে। আর এটা হলো মেলাঘরের সুইমিং পুল। মেলাঘরের সুইমিং পুল। তো আর কিছুক্ষণ আমরা হাঁটছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। পাশে আছে মেলাঘর সুইমিং পুল। সুইমিং পুলের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা হলো মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল, যে পৌরসভা। এই রাস্তা দিয়ে আমরা যাব এখন। তো আমরা চলে এসেছি মেলার কাছাকাছি। এই দেখুন, দেখা যাচ্ছে মেলার দোকানিরা বসে গেছে, আর এদিকে আছে পার্কিং। এখান থেকে শুরু হয়ে গেল মেলা। আর মেলাঘরে এই রথ তাদের 60 বছর পূর্ণ করেছে এই 2024-এর রথযাত্রায়। আর রাজন্য আমলের এই জগন্নাথ বাড়ি তৈরি হচ্ছে নতুন রূপে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। তো ফাইনালি মেলাতে পৌঁছে গেলাম। এখন রথ দর্শন করার পালা। চলে এসছি। এটা হলো জগন্নাথ মন্দির, যেটা মেলাঘরের জগন্নাথ মন্দির। আর এই যে রথ দেখা যাচ্ছে। এই মন্দিরটাই তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। আর দেখুন, এখানে প্রচুর দর্শনার্থীরা চলে এসছে রথের টান দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এখানে রথ টানের অনুষ্ঠান। চলে আসলাম। রোডে ফুটেজ তখন দেখো
কত করে কলা? মাংতি দেন না 10 টাকা কিলো 4টে কলা। আরে দিদি আর তখন সবার একটি অপেক্ষা যে রথের দড়ি ধরে কখন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা জগন্নাথ মহাপ্রভুকে টান দেব। শুরু হয়ে যাবে, সঙ্গে থাকবেন, আপনাদের দেখাবো। আর এই রথটা 3 তলা বিশিষ্ট একটা রথ, আর একদম উপরতলায় বসানো হবে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে। আর জগন্নাথ রথের কলা প্রসাদ সবাই পেতে চাইছে ওই দিন। আর পিউ ছুঁড়ে মারল জগন্নাথ মহাপ্রভুর রথের দিকে সেই কলা প্রসাদ। আর এইমাত্র চলে আসলো মন্দিরের প্রধান পুরোহিত বা মহারাজ। উনি আসার পরই শুরু হয়ে গেছে রথ টানের মুহূর্ত। এই দেখুন চলে এসছে মহারাজজি। উনি আসার পর যা যা নিয়ম কানুন আছে সবগুলা সেরে তারপর শুরু হয়ে গেল রথ টানের এই বিশেষ অনুষ্ঠান। কলা 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 তো মন্দিরের দিকে যাচ্ছি আমরা, গিয়ে আপনাদের দেখাবো মন্দিরের ভিতরকার দৃশ্য। আর এইখান থেকে আপনারা প্যারা ভোগ নিবেদন করতে পারবেন জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে। এখানে দোকানিরা বসে গেছে বিভিন্ন প্যারা দোকান নিয়ে। এই দেখুন মন্দির, আর এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এটা তৈরি হচ্ছে। এটাই হলো জগন্নাথ মহাপ্রভু পুরাতন মন্দির, শ্রী জগন্নাথ মন্দির। আর এর পেছনেই হচ্ছে নতুন মন্দিরটা। আর এখন কিছু অজানা কথা জেনে নেব মন্দিরের
পুরোহিতের কাছ থেকে। বলেন পুরোহিত মশাই, বলেন একটু মানে বাংলা মেলাঘরের যে মানে রথের যে জগন্নাথ মহাপ্রভুর যে বিগ্রহ, মানে এটা শুনলাম যে বাংলাদেশ থেকে আনা হয়েছে এরকম কিছু। হ্যাঁ, তো এটা একটু কোন একটু কি এটার ব্যাপারে, কত সালে এটা আনা হয়েছিল মানে বাংলাদেশ থেকে? 1964 সালে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশ থেকে আনছিল, এখানে সোনামুড়া রাখছিল। আচ্ছা আচ্ছা, সোনামুড়া থেকে এখন ওই মেলাঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, মেলাঘরে মন্দিরের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, 1900 কত সালে? 64 সালে। আচ্ছা আচ্ছা, তারপরে মানে এই মেলাঘরে মানে বিগ্রহটা আমার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ওই রাজার প্রতিষ্ঠা ছিল। আচ্ছা আচ্ছা, তখন এই হিসাবে মানে প্রায় উত্তর পূর্বাঞ্চলে শ্রেষ্ঠ জগন্নাথ মন্দির এবং জগন্নাথ এখানে পূজা পায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো ঠিক। ত্রিপুরা রাজ্যেরও সবচেয়ে বড় মানে রথ পুরা উত্তর পূর্বাঞ্চল। হ্যাঁ হ্যাঁ, মেলাঘরে আছে। আচ্ছা, ধন্যবাদ পুরোহিত মশাই। 60 বছর পূর্ণ হয়েছে বলছে। তো পুরোহিত মশাইয়ের সাথে কথা বললাম, তো বললো যে 60 বছর মানে পূর্ণ হয়েছে। এই বছর হয়েছে নাকি 60 বছর? 60 বছর মানে রথ চলছে। তো পুরোহিত মশাইয়ের কথা বললাম, খুব ভালো লাগলো। তো আবার উল্টো রথ কত তারিখে? আচ্ছা, আগামী রোববারে এই মেলাঘরে উল্টো রথ। তো সেটা আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। গুন্ডিচা মন্দির থেকে আবার প্রভু নীতি মন্দির চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি। 1964 সালে এই জগন্নাথ মহাপ্রভু বিগ্রহ বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল সোনামুড়াতে, এবং সোনামুড়া থেকে পরবর্তীকালে নিয়ে আসা হয় এই জগন্নাথ বাড়িতে মেলাঘরে। আর এখন জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ নিয়ে রথের চারপাশ প্রদক্ষিণ করা হচ্ছে। 3 বার প্রদক্ষিণ করার পর তারপর রথে ওঠানো হবে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ। জগবন্ধু বলরাম সুভদ্রার সেই বিগ্রহ। জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুকে রথে নিয়ে ওঠার সে দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। তো এখন রথ টান দেওয়ার পালা। এখন রথ আমরা
টান দেওয়া শুরু করব। দড়ি আমাদের হাতে চলে এসছে। মনের মধ্যে দারুণ আনন্দ লাগছে। অনেক ছোটবেলায় এসেছিলাম এই মেলা ঘুরে, অনেকদিন পর রথ টান দিলাম। এইদিকে জগন্নাথ মন্দির আর এই দিকটা হলো জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি। এই দিক থেকে এইদিকে নেওয়া হবে, এদিক থেকে জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি। এই দিক থেকে এদিকে যাওয়া হবে। আবার টান শুরু। আর তখন রথের টানে একটু ত্রুটি হয়ে যাওয়ায় রথটা একদিকে চলে গেছিল। তখন দোকানিরা কিছু দোকান ভাঙতে হয়েছে এবং প্রশাসন ওদের সাহায্য করছিল। তারপর রথটা আবার বাঁ দিকে এনে তারপর সোজা যেতে হবে মাসির বাড়ির দিকে। তো দোকান ভাঙার পর আবার শুরু হয়ে গেছিল রথ টানার সেই মুহূর্ত। রথটা ডান দিকে চেপে গেছিল, তার জন্য এই দোকানগুলো ভেঙে আবার বাঁ দিকে রথকে চাপানো হচ্ছে। এই দেখুন, এই দোকানটাকে আবার ভাঙা হচ্ছে, খোলা হচ্ছে, খুলে রথটা দোকানের পাশে চলে গেছে। দাদু বলো, রথে এসে তোমার কেমন লাগছে বলো একটু। খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই দেখুন কলা প্রসাদ ছুটছে রথের উপর থেকে। জগন্নাথ মহাপ্রভুর সে বিখ্যাত কলা প্রসাদ অনবরত রথ থেকে ছোড়া হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর ভক্তদের জন্য। কি রথ দেখতে আইছো? শেষ নেই, দেখে যাচ্ছ? খুদে ভক্ত, একটা ছোট্ট ভক্ত এসছে রথ টান দেওয়ার জন্য। আবার টান দিল। আমরা এখন রথের পেছন দিকে আছি, রথ টান দেওয়া শেষ আমাদের। রথ টান দিছ? হ্যাঁ, কয়বার? একবার। জগন্নাথ মহাপ্রভুর নতুন মন্দির মুক্ত হস্তে দান করুন। আপনারা যারা ত্রিপুরায় থাকেন বা যারা ত্রিপুরাবাসীরা আছেন বা মেলাগড়ের যারা আছেন, সবাই অবশ্যই আপনারা কিছু না কিছু দান করবেন। আমিও কিছু অর্থ দান করেছি। আপনারাও এই মন্দিরটা নির্মাণের জন্য অবশ্যই যার যেমন সাধ্য আপনারা অবশ্যই দান করবেন এই মন্দিরের স্বার্থে। এই হলো মন্দিরটা। যাচ্ছি নিচের দিকে। নিচে রাজন্যমলের একটা পুকুর আছে, সেটা দেখাবো আপনাদের। এটা হলো রাজন্য আমলের অনেক আগের জগন্নাথ দিঘি বা জগন্নাথ বাড়ির দিঘি। আর এদিকে কামাখ্যা থেকে এসছে, গুয়াহাটি থেকে অনেক সাধু সন্তরাও এসছে রথযাত্রায়।
এখনকার মতো আমরা একটু রেস্ট নেব এখন, আর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা সেটাও আপনাদের দেখাবো। মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেটাও আপনাদের দেখাবো আমার এই ক্যামেরায়। জয় জগন্নাথ। তো মেলায় এসে কিছু না কিছু তো একটা খেতে হয়। আইসক্রিম দিয়ে শুরু করলাম, 20 টাকা করে আইসক্রিম কিনলাম সবাই মিলে। এক লগে থাকে না তো, দেখুন মাটির ভার, এগুলো আসলে মানে এখন দেখাই যায় না। মাটির ভারের দেখুন, আমরা ছোটবেলায় এগুলা আসলে এগুলো এখন মানে হারিয়ে যাচ্ছে। লটকন কত কত বেড়া? 550। কুড়ি টাকা করে গ্লাস আপনারা পেয়ে যাবেন। গরমে তো এগুলো একটু খেতেই হয়। আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে এই রথ, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় রথ, মেলাগড়ি রথ কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। জগন্নাথ মহাপ্রভু চলে এসছে, মাসির বাড়িতে বিগ্রহ নামিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ওই দিক থেকে এসছে, ওই দিক থেকে চলে এইদিকে এসে আজকের রথ শেষ হয়েছে। আবার এখান থেকে উল্টো রথ, মানে রবিবার আবার উল্টো রথ শুরু হবে এখান থেকে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা এইদিকে দেখতে পাচ্ছেন, আমরা মাসির বাড়ি দর্শন করে এখন বেরিয়ে গেলাম। প্রচণ্ড বৃষ্টি, এই দেখুন রথ ভিজছে বৃষ্টিতে, এটাও একটা অনুভূতি। ঠিক আছে, বৃষ্টির মধ্যে রথ দেখছি, এটা একটা অনুভূতি, দারুণ অনুভূতি। এই দেখো রথ, আর আমরা বৃষ্টি ভিজে ছাতি নিয়ে রথ দেখছি, দারুণ অনুভূতি। আর এই বৃষ্টি আসায় মেলায় আগত ব্যবসায়ীদের কিছু সামগ্রী চলছিল না বা কাস্টমারের অভাবে ওরা বিক্রি করতে পারছিল না। তার জন্য একটা ছেলে বলছিল যে আমাদের এখন লস হয়ে যাবে, আমরা বিক্রি করতে পারছি না। রথযাত্রা, বৃষ্টি ভেজা রথযাত্রার শেষ আপাতত এখানে। এখন যাচ্ছি বাড়িতে, আবার সন্ধ্যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা। যে মেলা হচ্ছে এখন দেখলেন, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের দেখাবো। আবার সন্ধ্যায় আবার আসবো, ফ্রেশ হয়ে এখন বাড়িতে যাচ্ছি, ফ্রেশ হয়ে আবার আসবো, এসে আপনার সন্ধ্যার যে দৃশ্যটা এটা আপনাদের দেখাবো। আর এখন বৃষ্টি হওয়াতে মোটামুটি জনসংখ্যা বা লোক আছে, আর সন্ধ্যায় আবার সেই লোক সংখ্যা আপনাদের দেখাবো। তো আবার দেখা হবে সন্ধ্যার সময়। সবাই ভালো থাকবেন।
জামা প্যান্ট একদম ভিজে শেষ। এখন যে সন্ধ্যায় কি করে আসবো মেলাতে সেটাই দেখার বিষয়। তো দেখছি আবার সন্ধ্যায় আপনাদের দেখাবো কি করে আসি মেলাতে। এবার এই প্রথমবার আসলে বৃষ্টিতে ভিজে যাবে বাড়িতে। এই প্রথমবার আসলাম আর প্রথমবার আসলাম আর প্রথমবারে বৃষ্টিতে ভিজে গেলাম। তো সন্ধ্যার এই মেলাতে আমরা আবার চলে আসলাম মেলাঘর জগন্নাথ বাড়ির যে রথে সন্ধ্যার মেলা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন দেখা যাচ্ছে জগন্নাথের মাসির বাড়ি সামনে দাঁড় করানো আছে এই রথ। তো আমরা যাচ্ছি আবার সন্ধ্যাবেলায়। তো দুপুরবেলা আপনাদের দেখিয়েছিলাম, এখন আবার সন্ধ্যায় আমরা যাচ্ছি। তো দেখাবো সন্ধ্যার মেলার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হলো রাত্রের, আর এই দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। আমরা এখন চলে এসেছি গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি। তো এখানে চলছে আরতি, সন্ধ্যা আরতি। তো আপনাদের দর্শন করালাম গুন্ডিচা মন্দির। তো আমরা এখন সন্ধ্যায় এই মেলাতে এসেছি সবাই মিলে। তো গুন্ডিচা মন্দিরের আপনারা সন্ধ্যা আরতি দেখলেন। আর জগন্নাথ দেব এখানে 7 দিন থাকবে, মানে আগামী রবিবারে আবার এখান থেকে ফিরা রথ। তো এই 7 দিন এখানেই পূজিত হবে জগন্নাথ মহাপ্রভু। তো সবাই মিলে একবার হয়ে যাক জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান 7 দিন ব্যাপী, মানে ফিরা রথ অবধি থাকবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা। আর দেখুন ছোটবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল এই ছোট কাঠের খেলনার গাড়িগুলা দেখে। সত্যি আজকের দিনের বইয়ের যুগে আর কম্পিউটার মোবাইলের যুগে এই খেলাগুলা যেন আমাদের বাচ্চারা বা শিশুরা হারিয়ে ফেলেছে কোথাও। আর অনেক ছোটবেলায় এই মেলায় আমি এসেছিলাম, আমার ঠিক মনেও নেই। আর অনেক বছর পর আজকে ত্রিপুরার সবচেয়ে বড় রথযাত্রার মেলা গেলাম মেলাঘরে। সত্যি দারুণ লাগলো, মনটা জুড়িয়ে গেল এই রথের মেলা দেখে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মনের মধ্যে শুধু একটাই নাম, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। মহাপ্রভুর কাছে একটি প্রার্থনা করলাম যাতে আমার দর্শক বন্ধুদের ভালো রাখে, আমাকেও ভালো রাখে। কারণ এই পাগলটাকে যদি ভালো রাখে, এই পাগলটার অনেক ইচ্ছে আছে আপনাদের বিভিন্ন জায়গা আমার এই ক্যামেরা দিয়ে, আমার এই ক্যামেরার লেন্স দিয়ে বিভিন্ন জায়গা, ভারতবর্ষের অনেক অনেক জায়গা আপনাদের ঘুরে দেখানোর, আপনাদের ইনফরমেশন, আপনাদের তথ্য দেওয়ার অনেক ইচ্ছে আছে আমার। মেলা ঘোরার পর তো এখানেই শেষ করছি আমার
জগন্নাথ মহাপ্রভুর নাম বলে এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। জগন্নাথ মহাপ্রভুর নাম নিয়ে আজকে শেষ করছি এই ভিডিও, এই ব্লগ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।